প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা তাদের সম্পদের হিসাব প্রকাশ করেছেন। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এই প্রজ্ঞাপনে উপদেষ্টাদের নিজস্ব সম্পদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মূলত ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই এক বছরের অর্জিত সম্পদের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়েছে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। প্রজ্ঞাপনে দেখা যায় ৩০ জুন ২০২৪ সালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল ১৪,১,৩৯,৬৭৩ টাকা। আর ৩০ জুন ২০২৫ এসে তার মোট পরিসম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৬২,৪৪,০৬৫ টাকা। এই এক বছরে তার সম্পদের পরিমাণ বেড়েছে ১,৬০,০০,০০০ টাকার কিছু বেশি। প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার স্ত্রী সহ অন্যান্য উপদেষ্টা ও তাদের স্ত্রীদের সম্পদের বিবরণীও প্রকাশ করা হয়। এদিকে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের সম্পদ ও আর্থিক অবস্থার হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন দায়িত্ব ছাড়ার দিনেও তাতে কোনো পরিবর্তন হয়নি, কোনো সম্পদ বাড়েনি। এ সময় এই অর্থের সব উৎস স্পষ্ট এবং যাচাইযোগ্য বলে জানান তিনি। বলেন, আমার আর্থিক লেনদেন ও সম্পদের বিষয়ে কেউ অনুসন্ধান করতে চাইলে আমি স্বাগত জানাই। ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের ২ সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। সেই প্রতিশ্রুতি রক্ষার্থে ক্ষমতা ছাড়ার আগেই নিজেদের সম্পদের তথ্য প্রকাশ করল উপদেষ্টা পরিষদ।